তোমাদের সঙ্গে ভালো ব্যবহার করছে তো? বিপদ আপদে তোমাদের পাশে দাঁড়ায়? কেউ বলে ভালো, কেউ বলে খারাপ। তবে অধিকাংশ জনগণ বলছে সাইদ বিন আমর সম্পর্কে যেটা আপনি জিজ্ঞাসা করছেন, সাইদ বিন আমর সত্যি একটা নিপাত ভদ্র মানুষ, একদম নরম ধাঁচের মানুষ, ভালো মানুষ, এ তো কোনো সন্দেহ নেই। 100% মানুষ 100% তার সম্পর্কে ভালো ধারণা আছে। কিন্তু রাষ্ট্রনায়ক ওমরে ফারুক, আপনি যে জনগণকে জিজ্ঞাসা করছেন সাইদ বিন আমরের সব ভালো, 4টে খারাপ, তাহলে 96টা ভালো, 4টে খারাপ। হযরত ওমর বললেন এই 4টে খারাপ কি আছে? যে লোকটা 96টা ভালো হয়, এই 4টে কি খারাপের মধ্যে পড়ে বলে মনে হয়? হ্যাঁ, অর্ধেক ভালো হলেই তাই আমরা তার সম্পর্কে যা কোয়ালিফিকেশন দিয়ে দিচ্ছি, আচার খাটিয়ে দেবো, ঠিক থাকবে না। হযরত ওমর চিন্তাযুক্ত হলেন, 4টে খারাপ, আমি তো বড় আশা করে 100-র মধ্যে 100ই ভালো হবে, এই আশা করে তো সাইদ বিন আমরকে পাঠিয়েছিলাম, আমাকে নিরাশা করলো, আমি আল্লাহর দরবারে কি করে কৈফিয়ত দেব? হযরত ওমর বললেন, সাইদ বিন আমর সম্পর্কে জিজ্ঞাসা করছেন, গোটা হিমসের শহরের মানুষেরা, সাউথ আফ্রিকার মানুষেরা এক বাক্যে বললেন সাইদ বিন আমরের সব ভালো। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক ও সাইদ বিন আমরের মধ্যে 4টে একটু খারাপ আছে। হযরত ওমর বললেন, আল্লাহ না, আমি কিয়ামতের মাঠে কি করে হিসাব দেব? আমি কবরে যাব কি করে হিসাব দেব? সাইদ বিন আমরের যদি 4টে খারাপ হয়, জনগণও খুশি হয়, আমি ওমর তো আমার সম্পর্ক তারাও খুশি হবে। কেন দায়িত্বটা সাইদ বিন আমরকে আমি দিয়েছি। হযরত ওমর বললেন, ও জনগণেরা, সাইদ বিন আমর সম্পর্কে 4টে যদি খারাপ হয়, ওই 4টে খারাপের দিক তোমরা বলবে। 1 নম্বর, সাইদ বিন আমরের খারাপ কি আছে? হিমসের জনগণেরা সেদিন চিৎকার করে বলল, ওমরে ফারুক, সাইদ বিন আমরের 1ম নম্বরের খারাপ দিক হলো, সকাল 8টায় যদি অফিসটা খোলার দরকার হয়, সরকারি নিয়ম অনুযায়ী যদি 4টে পর্যন্ত 5টা পর্যন্ত খোলা হয়, সময়সূচি দেওয়া আছে 8টায় অফিস খোলা, সাইদ বিন আমর প্রত্যেক দিনের জন্য 9টা 9:30টায় অফিস খুলি। অপরাধ বোঝা গেছে কি? 8টায় অফিস খুলবে, সময়সূচি দেওয়া আছে বিকাল 4টা পর্যন্ত, প্রত্যেক দিন 9টা 9:30টায় আসে। কি অপরাধ করেছে? আর জনগণের টাকা তসরুফ হচ্ছে, কোনো অপরাধ নেই। এই হিমসের জনগণ, সাইদ বিন আমরের 1ম নম্বরের ত্রুটি হলো, ভুল হলো, অন্যায় হলো, সকাল 8টায় যদি অফিস খোলার সময় হয়, সাইদ বিন আমর বেলা 9টায় অফিসে খুলে, এটা সাইদ বিন আমরের 1ম নম্বরের ত্রুটি রয়েছে। হিমসের জনগণেরা 2য় নম্বরের ত্রুটি কি হবে? জনগণ সেদিন চিৎকার করে বলল, খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক, সাইদ বিন আমরের সব ভালো, 2য় নম্বরের খারাপ হলো, সাইদ বিন আমর সপ্তাহে 7 দিন অফিস খোলার দরকার হয়, কিন্তু সপ্তাহে 6 দিন অফিস খুলে 1 দিন বন্ধ রেখে দেয়, ছুটি নেই। এই হিমসের জনগণ, 2 নম্বর 2টি দিক সাইদ বিন আমরের খারাপ, তোমরা অভিযোগ খাড়া করেছো। 3য় নম্বরে সাইদ বিন আমরের দোষ কি আছে বলবে?
হিমসের জনগণেরা সেদিন বললেন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক সাইদ বিন আমরের তৃতীয় নম্বরের অভিযোগ অন্য কিছু নয়। সাইদ বিন আমর অফিস বন্ধ করে যখন সন্ধ্যাবেলা বাড়ি ফিরে যায়, অনেক সময় আমরা হিমসের জনগণেরা বিপদ মুসিবতে পড়ে সমস্যায় পড়ে যাই। আমরা রাতের অন্ধকারে সাইদ বিন আমরের ঘরে যাই না, চলে এত চিৎকার করে সাইদ বিন আমর কখনো দরজা খুলে না। আমরা ডেকে ডেকে গলাটা ফাটিয়ে দেই, হয়তো মনে করি সাইদ বিন আমর ঘরের মধ্যে ঘুমিয়ে পড়েছে, শুনতে পাই না। আমরা অনেক সময় দরজা জানলায় যে চপটাঘাত মানি, জোরে শব্দ করি, কিন্তু তামাম রাতের মধ্যে সাইদ বিন আমর দরজা খুলে না। জোরে বলুন। কি বললেন? তৃতীয় নম্বরের দোষ, রাত্রে গেলে কখনো দরজা খুলে না। এটা আমাদের অভিযোগ। কি আইন মন্ত্রী দিলেন? মানুষের তো রাত্রেও বিপদ হতে পারে, আর রাত্রের বিপদটাই সবচেয়ে বড় বিপদ। রাত পোহায় না। হযরত ওমর বললেন, হিমসের জনগণ 4 নম্বরের অভিযোগ কি একটুখানি বলবি? হিমসের জনগণেরা সেদিন বলেছিল, ওমর ফারুক সাইদ বিন আমর যখন বিচারালয়ে বসে, আমাদের যখন সমস্যা বাঁধে, বিপদ ঘটে, ঝগড়া বাঁধে, উভয় পক্ষ ওমর ফারুকের কাছে বিচার চাইতে যায়। হযরত ওমর বিচার স্থলে বসে বটে, 10-20 মিনিট যাই না অভিযোগের কথা শুনে বেহুশ হয়ে পড়ে যায়, আবার ঠেলে ওঠে, আবার একটু সময় বাদে আবার বেহুশ হয়। এই করতে করতে বিচার কখনো শেষ হয় না। কি বললেন? কটা দোষ বললাম? আমাদের দোষ কটা? খাতার দিশটা শেষ হয়ে যাবে। বড় বড় ভাব, এর দোষ তার দোষ খুঁজে বেড়াচ্ছে, নিজের দোষ যে খাতার দিশটা শেষ। দেখিনি যেখানে যাবে সমালোচনা, 4 দোকানে বসবে সেখানে সমালোচনা, খুব কষ্ট হয়। সেই কবর, যে কবরে আমার বাপ মা দাদি আছে, যাদের উদ্দেশ্য করে করা হচ্ছে, তারা শুয়ে আছে। তাদের দোষ কত, আমার দোষ কত, আর সাইদ বিন ওমরের ত্রুটি কত। শোনেন এবার, আর ওয়াজ করবো নাকি? দোয়া করে দেবো? কষ্ট হবেন কোন? দরুদ শরীফ আল্লাহুম্মা 2-5 মিনিট বেশি দেরি করুন। কষ্ট হচ্ছে, কি সর্বনাশ হয়ে গেছে, যার মধ্যে 100 ভালো আশা করলাম। আমি ওমর আল্লাহর দরবারে কি করে কৈফিয়ত দেব? সাইদ বিন আমরের 4টে বড় অভিযোগ রয়েছে। হযরত ওমর কাউকে ছাড়ার বান্দা নয়, যার ত্রুটি দেখে তার সামনে বলে, সাইদ বিন আমরের কাছে চলে গেছে, নাই সাইদ বিন আমর শোনো। এই হচ্ছে রাষ্ট্রনায়ক। আসলে আমি মেজাজটা অপরের কাছে দেখাবো কি করে? আমার তো ভোগা, আমি তো হাওলা কেলেঙ্কারি করে বসেই আছি, আর একজনের কি করে বলবো তুমি পঞ্চায়েতের টাকা মেরেছ? সাইদ বিন আমর তত খেয়ে গেছে, ওমর ফারুক কেন? সর্বনাশ। হযরত ওমর সর্বসময় একটা চাবুক রেখে দিত, যদি কাউকে তুমি মন্ত্রী হবে, যাই হবে, অপরাধ পেলে মারবে, কাছে রেখেও দিয়েছে। সাইদ বিন আমর জি সমস্ত জনগণ হাজার হাজার সব দাঁড়িয়ে আছে। সাইদ বিন আমর, তোমাকে 100% ভালো বুঝে আমি দায়িত্ব দিয়েছিলাম, তোমার সব ভালো, কিন্তু এই হিমসের জনগণেরা তোমার বিরুদ্ধে 4টে অভিযোগ করেছে। সত্য?
সাঈদ বিন আমর বললেন, আমাকে একটু শোনান কি কি অভিযোগ। প্রথম নম্বরের অভিযোগ, অফিসটা 8টায় খোলা দরকার ছিল, তুমি 9টায়, 9:30, 8:30 খোলো। ঠিক? জি, সত্য অভিযোগ করেছে। দ্বিতীয় নম্বরে, তুমি সন্ধ্যাবেলা ঘরে চলে যাও, বিপদ আপদ মানুষের থাকে, রাতের অন্ধকারে তোমার বাড়িতে ডাকাডাকি করে, দরজায় বাড়ি মারে, তাও তুমি দরজা খোলো না কেন? এটা ঠিক? জি, ওটাও সত্য। তৃতীয় নম্বরের অভিযোগ, সপ্তাহে 7 দিন অফিস খোলা দরকার, তুমি 6 দিন খোলো, 1 দিন বন্ধ রাখো কেন? ঠিক অভিযোগ? জি ঠিক। 4 নম্বর, বিচার করতে করতে বেহুশ হয়ে পড়ে যাও, বিচার শেষ হয় না। হুজুর, ওটাও সত্য। জোরে বলুন। সত্য কথাটা তো স্বীকার করেছে যে আইন ঠেলিনি তো, আমার বিরুদ্ধে অভিযোগ আসলে সেটা তো আমি এতটা চালাক, বাইপাস করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, এড়িয়ে যাবো, নিজের ভুলটাকে স্বীকার করবো না। সাঈদ বিন আমর তা করেনি। হযরত ওমর বললেন, এই সাঈদ বিন আমর, আমি 4টাই যে তোমার অভিযোগ হবে এটাও কখনো চাইনি। তোমার কাছে আবার একটা দাবি আছে। হিমসের জনগণ অভিযোগ তুলেছে, প্রত্যেক জনগণের সামনে তুমি জবাব দাও। এই 4টে অভিযোগ যেটা করেছে প্রত্যুত্তর ওদেরকে শুনিয়ে দাও। যদি তোমার জন্য শোনার পর অভিযোগের প্রত্যুত্তর তারা খুশি হয়, তাহলে তুমি আজকের অভিযোগ থেকে বেঁচে যাবে। আর সন্তুষ্টজনক যদি উত্তর দিতে না পারো, ওরে সাঈদ বিন আমর, তুমি আমার কাছে আজকের আসামি হয়ে যাবে। এই ব্যত্রাঘাত তোমার জন্য কপালে আছে। দুনিয়ার মান তবুও সহজ, পরকালের মান আরো কঠিন হবে। বলো কি বলছো? সাঈদ বিন আমর বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, প্রথম নম্বরে আমি একটু বেলা হলে 1 ঘন্টা 1.5 ঘন্টা বাদে অফিস খুলে থাকি। হুজুর, আপনি শুনুন, খলিফাতুল মুসলিমিন, আমি কেন প্রত্যেক দিন আধা ঘন্টা 1 ঘন্টা আমার অফিস খুলতে লেট হয়? আমার 8টায় খোলা দরকার ছিল, কিন্তু হুজুর হেমসের জনগণ জানে না, আমি এই জন্য আমার একটু লেট হয়ে যায়। আমার প্রাণের বিবি ঘরে অসুস্থ হয়ে পড়ে আছে, তার নড়াচড়ার শক্তি কিছু নেই, এত রোগে আক্রান্ত হয়ে আছে, নিজের কোনো সাজ পোশাক পর্যন্ত নিজে পরিধান করে পড়তে পারে না। খলিফাতুল মুসলিমিন, আপনি মনে রাখুন, আমি 7 সকালে উঠি, ফজরের নামাজ আদায় করার বাদ আমি তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত করে থাকি, আমি ইশরাকের নামাজটুকু আদায় করে থাকি। হুজুর, আপনি মনে রাখুন, খলিফাতুল মুসলিমিন, আমার প্রাণের বিবির আমি ওষুধ খাবি, নিজে হাতে দিয়ে নিজেই ওষুধ খেতে পারে না। হুজুর, আপনি মনে রাখুন, শুধু তাই নয়, আমার প্রাণের বিবির একটু খাদ্য খাওয়াতে হয়, সেই খাদ্যটুকু নিজে হাতে না খাওয়ালে খেতে পারে না। ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি সাঈদ বিন আমর তাকে গোসল নিজে হাতে করিয়ে দেন, তাই সে গোসল করতে পারে। নামাজ পড়তে যাবে, যতক্ষণ হাতে পানিটা ঢেলে না দেব, আমার প্রাণের বিবি কখনো নামাজ আদায় করতে পারে না। 1 ঘন্টা লেট করেছে কি ফাও সময় ব্যয় করে? 4 দোকানে আড্ডা মেরেছে? কি করেছে? স্ত্রীকে তো স্বামীকে দেখতে হবে না, হবে না? ও পরের মেয়ে বাবলা গান নাকি? হ্যাঁ, তাই তো করে। নিজের জ্বর হচ্ছে, আমার স্ত্রী মাথার কাছে বসে আছে, কখন পানি দিতে হবে, কখন ওষুধ খাওয়াতে হবে, আর পরের মেয়েটার যখন জ্বর হয় তখন আর দেখার লোক নেই। এই স্বামী, এর জন্য কিয়ামত তোমার হিসাব দিতে হবে। স্বামীকে যেমন স্ত্রী খেদমত করবে, তারও সমস্যার সময় তোমাকে খেদমত করতে হবে। সেও তো মানুষ।
হযরত ওমর ফারুক বললেন, সাহেব বিন আমর, এই জন্য তো তোমার লেট হয়ে যায় হুজুর। আমি এই জন্য আমার প্রাণের বিবির সেবা করতে যাই, আমার একটু লেট হয়। তবে একটা কথা মনে রাখুন, অফিসের যত কাজকর্ম সইপত্র আছে আমি কোনোদিন এই কাজটা ফেলে রাখি নে। আমার 5টা পর্যন্ত অফিস খোলা রাখা দরকার হয়, আমি 6টা, 6:30, 7টা বেজে যায় তবু অফিসটা খুলে রাখি। যেটা বলুন, কাজের ঘাটতি আছে? ঘাটতি নেই। আমি কাউকে বলিনি যে আজকে কাজটা আমি করতে পারবো না, কালকে। আমি যেমন লেটে যাই আমি তেমনি আবার লেট করে যতক্ষণ কাজ থাকে আমি কাজ মিটিয়ে তারপর ঘরে ফিরি। জোরে বলা যাবে? হযরত ওমর বললেন, এই হামসারি জনগণ, সাইদ বিন আমর যেটা বলছে সঠিক, সত্য। সাইদ বিন আমর, 4টে যে তোমার নামে অভিযোগ ছিল, 96টা ভালো ছিল, 4টে খারাপ ছিল। তাহলে এই জবটা দেওয়ার পরে সমস্ত হমসের জনগণেরা কেউ জানতো না, সব এক বাক্যে বলল, সাইদ বিন আমরের ঘরের যেই অবস্থা, হালাত, স্ত্রীর যেই অসুস্থতা, আমরা জানতাম না। যদি এটাই সত্য হয়, আমরা সাইদ বিন আমরের বিরুদ্ধে যে অভিযোগ করেছি, মামলা করেছি, আমরা তুলে নিলাম। জোরে বলুন। সাইদ বিন আমরের ভালো কটা? 97। 3টে খারাপ। হযরত ওমর বললেন, বলো 3 নম্বরের অভিযোগ। তুমি ঘরে যাও রাতের অন্ধকারে, কেউ অভিযোগের জন্য গেলে, তোমার কাছে সাহায্য চাইতে গেলে, তুমি ঘরের দরজা খোলো না। কেন? হযরত সাইদ বিন আমর বললেন, ওমরে ফারুক, হেমসের জনগণ জানে না আমি সাইদ বিন আমর তামাম রাতটা আমি যখন বাড়ি ফিরে অফিসটা সেরে এসে আমার কাজকর্ম খাওয়া দাওয়া সেরে নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করি, জানলা দরজা সব বন্ধ করে দিই। আমি তামাম রাতটা এক আল্লাহর জন্য ইবাদতে মগ্ন থাকি। আপনি মনে রাখুন, 24টা ঘন্টার মধ্যে আমি কটা ঘন্টা অফিস খোলা সময়টুকু জনগণের জন্য দেই, আর বাকি সময়টুকু আমার আল্লাহর জন্য খালি রেখেছি। জোরে বলুন। চিৎকার করে সব শুনি, ঘরের দরজায় বাড়ি বাড়ি সব জানি, এই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। ওরা যদি চিৎকার করতে করতে মরে যায়, আমি সাইদ বিন আমর আমার আল্লাহর কাছ থেকে আমি কখনো দুনিয়ার মানুষের কাজের সাহায্যের হাত বাড়াবো না। ওটা আমার আল্লাহর জন্য নির্দিষ্ট। আমি আল্লাহর ইবাদতে মগ্ন থাকি। আমি কখনো রাতের অন্ধকারে যেই যাক না কেন দরজা খুলতে চাই না। ওটা আল্লাহর জন্য। দিনের বেলা জনগণের সেবা, রাতের অন্ধকারে নেমে আসলে আমাকে আর পাওয়া যাবে না। আল্লাহর ইবাদত। জনগণকে বলল, ওমর, এই যে লোকটা রাতের অন্ধকারটা আল্লাহর জন্য নির্দিষ্ট করে রেখেছে, দিনের বেলাটা তোমাদের জন্য, সেখানে সাইদ বিন আমর যদি দরজা না খুলে তোমাদের আর আপত্তি আছে? আল্লাহর জন্য তো একটা সময় দিতে হবে, ইবাদতের জন্য সময় দিতে হবে। হেমসের জনগণ বলল, আমরা জানতাম না যে সাইদ বিন আমর ঘরের মধ্যে যে আল্লাহ দরজা লাগিয়ে আল্লাহর ইবাদতে মগ্ন থাকে, জানতাম না। যদি জানতাম কখনো রাত্রে যেয়ে তার ডিস্টার্ব করতাম না। মামলা তুলে নিলাম। অভিযোগ আর কটা আছে? 2টো। জনগণ যেখানে ক্ষমা করে দিয়েছে, আর কিছু অভিযোগ নেই, আল্লাহর কাছেও খালাস। হযরত সাইদ বিন আমর বললেন, তুমি সপ্তাহে 7 দিন তোমার অফিস খোলার ডিউটি আছে, তুমি কেন সপ্তাহে 6 দিন ডিউটি পালন করো আর একটা দিন অফিসটা খুলে রাখো? এটা জনগণের অভিযোগ রয়েছে। সাইদ বিন আমর বললেন, শুনুন খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক, আমি সাইদ বিন আমর আমার জীবনেতে একটা দিন সপ্তাহে অফিসটা বন্ধ রাখি, অন্য কিছু নয়। ওরে ওমরে ফারুক, আমার জীবনে সাজ পোশাক বলতে কেবলমাত্র একটা। কটা? একটা পোশাক, আর দ্বিতীয় পোশাক নেই। 6 দিন ধরে আমি অফিসে যাই,
এই পোশাকটা কিন্তু বাইলা হয়। রাসূল জানিয়েছেন ছেঁড়া ফাটা হোক না কেন ওটা পরিষ্কার পরিচ্ছন্ন যেন হয়। এই ওমরে ফারুক খলিফাতুল মুসলিমিন মনে রাখো, আমি সাইদ বিন আমর রাসূলুল্লাহর সুন্নাত রাসূলুল্লাহর আদর্শ পরিষ্কার পরিচ্ছন্ন করা। আমি 6 দিন অফিস করি, একটা দিন ওই পোশাকটা আমি খুলে রেখে সাফ করে দেই। আমার দ্বিতীয় পোশাক নেই অফিসে পরে যাবার, এই জন্য আমি সপ্তাহে একদিন অফিস বন্ধ রাখি। ওই দিনের কাজটা বাকি 6 দিনের সমস্ত কাজগুলো মিটিয়ে দেই। যেটা বলুন, জনগণ বলল এত বড় একজন মন্ত্রী, তেনার একটা পোশাক, আমরা তো জানতাম না। আমাদের করা যে ভ্যান চালায় তার করা, প্রত্যেকটার কারণ আছে। কেন একটা পোশাক? প্রত্যেকটার কারণ আছে। সাইদ বিন আমর, এটা তোমার 2য় নম্বরের অভিযোগ ছিল। জনগণকে বলল মোর অভিযোগ আর থাকবে? বলল মামলা তুলে নিলাম। জোরে বলো, কটা ভালো? 99টা। এখনো কি ভালো দরকার? হযরত ওমর বললেন সাইদ বিন আমর 4র্থ নম্বরের অভিযোগ ছিল 99টা ভালো হয়েছে, একটা খারাপ আছে। এটা তোমার উত্তর দিতে হবে। তুমি বিচারস্থলে বিচার করতে যাও, মাঝে মধ্যে বেহুশ হও, আবার উঠে পড়ো, আবার বেহুশ হয়ে আবার উঠে পড়ো। ওই শেষ পর্যন্ত একদিনে একটা বিচার শেষ হয় না। ওই বিচারটা কটা ঘন্টার ব্যবধানে বিচার শেষ হয়ে যায়, কিন্তু 2 দিন 4 দিন 6 দিন লেগে যায় একটা বিচার সমাপ্তি করতে। সাইদ বিন আমর, এটা জনগণ তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে, কেন তুমি বেহুশ হও? হযরত সাইদ বিন আমর অঝর নয়নে টুকরে কেঁদে উঠে বললেন, ওমরে ফারুক, আমার অন্য কোনো কারণ নাই, সত্য অভিযোগ করেছে। আমি যখন বিচারের স্থলে বিচার করতে যাই, মাঝে মধ্যে বেহুশ হয়ে আবার ঠেলে উঠে আবার বেহুশ হয়ে যায়, অন্য কোনো কারণ নাই। হযরত ওমর, আপনি মনে রাখুন, আমি যখন একটা সময় আমার জীবনেতে আমি রাসূলুল্লাহর হাতে হাতটা রেখে মুসলমান হয়েছিলাম। হুজুর, আপনি মনে রেখে দেন আমি কেন বেহুশ হয়ে যাই। ওই সময় একজন মুসলিম আর একজন ইহুদির সঙ্গে ঝগড়া হয়। ওই ঝগড়া ফাসাদ হবার কারণে আমি দেখতে পেলাম একজন মুসলমান ওই ইহুদি ব্যক্তির হাতে অন্যায় ভাবে তাকে হত্যা করলো, মুসলমান হত্যা হয়ে গেল। আমি সাইদ বিন আমর সেদিন চুপটি করে দাঁড়িয়েছিলাম। ও ওমরে ফারুক, আমি একটা প্রতিবাদ করতেও সেদিন যাইনি বটে, কোনো কারণবশত প্রতিবাদ করিনি। আমি নীরব নিথর নিস্তব্ধ হয়ে সেগুলো দেখেছিলাম। আমার চোখের সামনে নবী পাকের একজন সাহাবী ছটফট করতে করতে মারা গেল। আমি সচক্ষে দাঁড়িয়েছি। আমার দরকার ছিল সেদিন অন্যায়ের প্রতিবাদ করিনি। এটা আমার অপরাধ, অন্যায়। আজ আমি বিচারস্থলে বসে সেই বিচারটাই তো আমার করতে হবে। তাহলে সেদিন আমি বিচারটা করিনি কেন? আমার নিজের কাছে বারবার প্রশ্ন করতাম, আমি আল্লাহর কাছে একদম চরম অপরাধী। আজকে যখন না এই বিচারটা করছি, সেদিন করিনি কেন? এই ভাবনা চিন্তা করতে করতে আমি কবরে কি করে কৈফিয়ত দেব, আল্লাহর দরবারে হাসরে কি করে কৈফিয়ত দেব, এই চিন্তা করতে করতে আমি বেহুশ হয়ে যাই। জোরে বলুন। কবরের ভয়ে চিন্তা করেছে। জনগণ বলল, আমরা জানতাম না সাইদ বিন আমর এতটা সৎ প্রকৃতির ব্যক্তি হবে। মামলা তুলে নিলাম। 100টা ভালো, 100টা ভালো। সাইদ বিন আমর সেই 100টা ভালো নিয়ে তিনি এবার করছেন কি জানেন? হযরত ওমর বললেন, সাইদ বিন আমর 100 ভালো আমি আশা করেছিলাম, আল্লাহ আমার আশা পূরণ করে দিয়েছে। আমি যখন 4টে অভিযোগ শুনলাম খুব কষ্ট হচ্ছিল। সাইদ বিন আমরের বিরুদ্ধে অভিযোগ, আমি কখনো বিশ্বাস করতে পারছিলাম না, কিন্তু আল্লাহ আমার আশা পূরণ করে দিয়েছে। তুমি দায়িত্বটা ভালো করে চালাও, তোমার মতো যোগ্য ব্যক্তি দরকার।
সাইদ বিন আমর এ সময় বললেন, ওরে ফারুক, এই খলিফাতুল মুসলিমিন আমাকে আর বলবেন না। আমার জীবনে আমি রাষ্ট্রনায়কের জীবনেতে আমি খুঁটে বেছে যা কিছু চলার চেষ্টা করেছি নিখুঁতভাবে, তা সত্ত্বেও জনগণ যখন চারটে অভিযোগ খাড়া করলো সত্য নয় ঠিক, আমি জবাব দিয়েছি বটে। পৃথিবীর জনগণ যদি আমার বিরুদ্ধে অভিযোগ খাড়া করে ৯৬টা বলো 4টে খারাপ, আল্লাহর দরবারে যেদিন সাইদ বিন আমর হাসরের মাঠে দাঁড়াবেন, আমার আল্লাহ চিরুনি তল্লাশি করবেন, আল্লাহর চোখে কেউ ফাঁকি দিতে পারবে না। আমি জনগণের 4টে মাত্র ফাঁকি যখন চোখে দিতে পারলাম না, জনগণ আমার 4টে জিনিস ধরে ফেললো, আমার আল্লাহ পাক কিয়ামতে হাসরে আমার তো কোন রকম ফাঁকি দিয়ে কোথাও যেতে পারবো না। এই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমার খাতা পত্র হাজির করলাম, জমা খরচ সব দেখিয়ে দিলাম। আমি সাইদ বিন আমর আর কখনো পরবর্তী যাবার জীবনেতে আমি রাষ্ট্রনায়কের দায়িত্ব গ্রহণ করতে পারবো না। জনগণ যখন 4টে খুঁজে বার করলো আমার অপরাধ, আল্লাহ আমার বড় করবে। জনগণের চোখ আল্লাহর চোখ তো সমান না, সুতরাং অসীম দৃষ্টির কাছে আমি সাইদ বিন আমর হয়তো আরো ধরা পড়ব, আমাকে ক্ষমা করুন, আমার জীবনে আমি এই দায়িত্ব আর পালন করতে পারবো না। আমার পরিশেষে আমার শেষ কথা, পূর্বের বক্তা যেটা ওয়াজ করেছিলেন আমি সেই দিকটাকে ভেবে আপনাকে হাদিস পাকের ছোট্ট একটা টুকরো কথা বলেছি। এই খাটটাই বোঝা যায় এত বড় একজন নবীর বিজ্ঞ সাহাবী হয়ে তিনি 4টে অপরাধ করেছেন, কিন্তু মানুষের কাছে না জানা সত্ত্বেও অপরাধ অভিযোগ ছিল, কিন্তু যখন জানলো মানুষ তখনই তারা মেনে নিল এটা অভিযোগ নয়। 4টে সুন্দর প্রত্যুত্তর খাড়া করেছেন। আমার এ পর্যন্ত বক্তব্যের পরিশেষে বলতে চাইছি, তাহলে গোটা সময়ের মধ্যে একটা সময় জনগণের জন্য সাইদ বিন আমর ব্যয় করেছে, আর বাকি সময়টুকু রাতের জন্য আল্লাহর জন্য ব্যয় করেছে। জোরে বলুন, বলুন আমাদের 24 ঘন্টার মধ্যে কত ঘন্টা আল্লাহর জন্য ব্যয় হয়, আর সাংসারিক জীবনের জন্য কত ঘন্টা ব্যয় করেছি? হিসাব করেছেন? 5 ওয়াক্ত নামাজ মনে হয় টেনে টুনে যদি খুব হিসাবটা করি 1 ঘন্টা সময় লাগে। 5 ওয়াক্ত নামাজের সময় ব্যয়টা করবেন, বাকি 23 ঘন্টা আপনি ব্যয় করছেন নিজের কাছে, 1 ঘন্টা সময় হচ্ছে না। তাহলে সেই কবরে হিসাবটা দেবেন কি করে? আমি দেব কি করে? ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ যদি তুমি ভালো কাজ করো এর বিনিময় উপহার আমি আল্লাহ দেব। ঠিক যাররা পরিমাণ যদি তোমার অপরাধমূলক কাজ হয়, নোংরা কাজ হয়, এর শাস্তি তোমাকে পেতে হবে। এই দুটোকে মাথায় রেখে আমাদের চলতে হবে। আল্লাহ আমাদের তৌফিক নসিব করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।